ইমানদারের দায়িত্ব এটা না পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাবে। কি খায় না এখন মানুষ? বলবেন এটা সমস্যা কি? প্রসাদ খাইতেছে, আহারে হিন্দু মুসলিম কি হৃদ্যতা, কি মহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম। আপনি বলতেছেন প্রেম, আল্লাহ বলতেছেন হারাম। হালাল খাবার খাইলে সমস্যা কি? হ্যাঁ, খাইলে সমস্যা আছে, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই। আল্লাহর কোরআন এটাকে হারাম বলেছেন। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা হারাম জিনিসকে উল্লেখ করে বলতেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। স্পষ্ট আয়াত, এখানে কোনো কারচুপির সুযোগ নাই, ব্যাখ্যার কথা না। আল্লাহ স্পষ্ট বলতেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, 1 নাম্বার মৃত প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি। ওয়াদ-দামু 2 নাম্বার প্রবাহিত রক্ত, রক্ত খাওয়া যায়, প্রবাহিত রক্ত আমি আল্লাহ হারাম করেছি। ওয়ালাহমুল খিনজির, ওয়ালাহমুল খিনজির শূকরের গোশত, শূকরের মাংস তোমাদের জন্য হারাম করেছি। 4 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য উপাস্যদের জন্য, অন্য দেব দেবীর জন্য যেই খাবার উৎসর্গ করা হয়, যেই ভোগ দেওয়া হয়, ওই ভোগ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এখন আপনি খান, আমার কি বলেন? আপনি বলতেছেন আরে আমি তো আপেল খাইতেছি, সমস্যা কি? আরে সমস্যা কি? আপনি তো হারাম খাচ্ছেন। কেমন হারাম, কেমন হারাম? আল্লাহ তাআলা শুকরকে যেই আয়াতে যেই অংশে হারাম করেছেন, ঠিক একই আয়াতে ওই গায়রুল্লাহর দেওয়া প্রসাদকে একই আয়াতে হারাম করেছেন। তার মানে ওই গায়রুল্লাহর দেওয়া প্রসাদ খাওয়া যেই কথা, শুকরের গোশত খাওয়া ঠিক একই কথা, একই কথা, তফাৎ কিছুই নেই। আপনি মজা করে খাচ্ছেন আপেল, আর আপনি তো শুকরের গোশত খাচ্ছেন, শুকরের মাংস খাচ্ছেন। ঘৃণ্য মুসলমান, লজ্জা পাওয়া মুসলমান, নিকৃষ্ট মুসলমান, যে নাকি কাফের বেঈমানদের মণ্ডপে গিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শরীকের মণ্ডপে গিয়া কাফেরদের জন্য উৎসর্গিত, কাফের সেই দেবদেবীর জন্য উৎসর্গিত প্রসাদ খাওয়ার জন্য বসে থাকে। আপনি মনে করতেছেন এটা ভিনদেশী মানুষের জন্য বলতেছি? এটা আমার দেশের মানুষ খায়, আমার দেশের মানুষ খায়, আমার দেশের মানুষ না, আমার দেশের মুসলমান খায়।